মাঠের ইঁদুর এবং চিপমাঙ্কের দৌড়। সবুজ বনে প্রাণীরা দৌড়াতে ভালোবাসত। ফিল্ড ইঁদুরটি দৌড় জয়ের স্বপ্ন দেখেছিল। চিপমাঙ্ক দ্রুত দৌড়ালো এবং সবাই উল্লাস করল। খরগোশ হেসে বলল, এবং খোঁচ, তুমিও এটা করতে পারো, এবং খোঁচ। কিন্তু ইঁদুরটি কেবল দীর্ঘশ্বাস ফেলল এবং ধুলো ছুঁড়ে মারল। প্রতিদিন সকালে প্রাণীরা নরম পথে প্রশিক্ষণ নিত। চিপমাঙ্কের পদক্ষেপগুলি হালকা এবং দ্রুত ছিল। ফিল্ড ইঁদুর পিছু নেওয়ার চেষ্টা করল কিন্তু প্রায়ই হোঁচট খেল। কাঠবিড়ালি মৃদু হেসে বলল, এবং খোঁচ, হাল ছাড়ো না, এবং খোঁচ। ইঁদুর মাথা নাড়ল, কিন্তু তার হৃদয় ভারী মনে হল। বন দৌড়ের দিন ঘনিয়ে এসেছিল। চিপমাঙ্ককে প্রস্তুত এবং আনন্দে পরিপূর্ণ দেখাচ্ছিল। ইঁদুর তাকে হাসতে দেখে একটা কামড় অনুভব করল। এবং খোঁচ, কেন আমি তার মতো হতে পারি না, এবং খোঁচ, সে ভাবল। সে বাড়ি গিয়ে পাতার আড়ালে লুকিয়ে পড়ল। সেই রাতে খরগোশ তার দরজায় কড়া নাড়ল। এবং খোঁচ, ইঁদুর, কিছু দেখতে এসো, এবং খোঁচ, খরগোশ বলল। তারা চুপচাপ বনের পাহাড়ের দিকে হেঁটে গেল। সেখানে চিপমাঙ্ক ইতিমধ্যেই ল্যাপ দৌড়াচ্ছিল। এবং খোঁচ, সে প্রতি ভোরে প্রশিক্ষণ দেয়, এবং খোঁচ, খরগোশ মৃদু ফিসফিসিয়ে বলল। ইঁদুর অবাক হয়ে তাকালো এবং নিজেকে ছোট মনে হল। চিপমাঙ্কের পায়ের নিচে সকালের শিশির ঝিকিমিকি করছিল। এবং খোঁচ, সে কঠোর পরিশ্রম করে, এবং খোঁচ, ইঁদুর ফিসফিস করে বলল। খরগোশ হেসে বলল, এবং খোঁচ, তুমিও কঠোর পরিশ্রম করতে পারো, এবং খোঁচ। ইঁদুর মাথা নাড়ল, ভেতরে একটা নতুন স্ফুলিঙ্গ অনুভব করল। পরের দিন সকালে ইঁদুর খুব ভোরে ঘুম থেকে উঠল। সূর্য তখনও গাছগুলিকে স্পর্শ করেনি। সে তার পা দুটো প্রসারিত করে দৌড়াতে শুরু করল। সে যখন পথ ধরে দৌড়াচ্ছিল তখন পাখিরা মৃদুস্বরে গান গাইছিল। সে পিছলে গেল, উঠে দাঁড়াল, এবং চলতে থাকল। দিন কেটে গেল, আর ইঁদুর প্রতিদিন ভোরে প্রশিক্ষণ নিল। কাঠবিড়ালি এবং খরগোশ তাকে উৎসাহিত করার জন্য যোগ দিল। সে আরও দ্রুত দৌড়াল, আরও উঁচুতে লাফ দিল, স্থিরভাবে শ্বাস নিল। চিপমাঙ্ক একদিন তাকে দেখে হেসে ফেলল। এবং খোঁচ, তুমি আরও দ্রুত হচ্ছ, এবং খোঁচ, চিপমাঙ্ক সদয়ভাবে বলল। অবশেষে বন দৌড়ের দিনটি এসে গেল। সব প্রাণী বড় ওক গাছের চারপাশে জড়ো হয়েছিল। খরগোশ পতাকাটি নাড়িয়ে চিৎকার করে বলল, এবং খোঁচ, প্রস্তুত হও, যাও, এবং খোঁচ। চিপমাঙ্ক ঝলকানির মতো এগিয়ে গেল। ইঁদুরটি তার পিছু পিছু চলল, তার হৃদস্পন্দন তীব্র এবং গর্বিত। অর্ধেক পথ যেতেই ইঁদুর দেখতে পেল একটি পড়ে থাকা ডাল। চিপমাঙ্ক সহজেই তার উপর দিয়ে লাফিয়ে পড়ল।
ইঁদুর হোঁচট খেল কিন্তু দ্রুত আবার দাঁড়িয়ে গেল। সে তার সমস্ত সামান্য শক্তি দিয়ে দৌড়াল। জনতা উল্লাসে চিৎকার করে উঠল, এবং খোঁট, যাও, ইঁদুর, যাও, এবং খোঁট। শেষ লাইনে, চিপমাঙ্ক প্রথম এসেছিল। ইঁদুর দ্বিতীয় স্থানে এসেছিল, হাঁপাচ্ছিল কিন্তু হাসছিল। কাঠবিড়ালি চিৎকার করে বলল, এবং খোঁট, তুমি এটা করেছ, ইঁদুর, এবং খোঁট। ইঁদুর বলল, এবং খোঁট, আমি জিতিনি, কিন্তু আমি বড় হয়েছি, এবং খোঁট। বন তার উজ্জ্বল হৃদয়ের জন্য গর্বিত হয়ে হাততালি দিল।